প্রিয় কৃষক ভাই বোনেরা, আপনাদের ছাদ বাগানে বা শস্যর বাগানে আপনারা কম বেশি মরিচ চাষ করে থাকেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মরিচ চাষে ক্ষতির শিকার হয়। তার একটি কারণ হচ্ছে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ানো, ফলে মরিচ গাছে ফুল ও ফল আসে না এবং তাড়াতাড়িতে মরিচ গাছ মরে যায়। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কী কারণে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, মরিচ গাছে কী পোকার আক্রমণ করে, তার প্রতিকার কি, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। সেই কারণে ভিডিওটি মরিচ চাষি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলছি, পুরো ভিডিওটির সাথে সঙ্গে থাকুন। তার আগে সত্য একটি অনুরোধ, সুজন এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। প্রিয় কৃষক ভাই বোনেরা, মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে শোষক পোকার আক্রমণ। তাই কোন পোকার জন্য কোন ওষুধ প্রয়োগ করতে হবে আজকের ভিডিওটির মূল আলোচ্য বিষয়। মরিচ গাছে সাধারণত সাদামাছি, অ্যাফিড, জেসিপ, থ্রিপস ও লাল মাকড়ের কারণে মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া মহামারী আকারে ধারণ করে। কিন্তু কিভাবে বুঝতে পারবেন মরিচ গাছে কোন পোকার আক্রমণ হয়েছে? প্রিয় মরিচ চাষি ভাই বোনেরা, আপনার মরিচ গাছে যদি সাদামাছির আক্রমণ হয় তাহলে আপনার মরিচ গাছের পাতাগুলো চোখ দাগ হয়ে পাতাগুলো আঁকাবাঁকা হয়ে যাবে। আর এই সাদামাছির আক্রমণ রোধ করতে হলে ইউপিএল কোম্পানির উলালা, বায়ার কোম্পানির মোভেন্টো অথবা সিনজেন্টা কোম্পানির পেগাসাস ব্যবহার করতে হবে। আর এই ওষুধগুলো কী পরিমাণে ব্যবহার করবেন? উলালা 16 লিটার পানিতে 8 মিলি, পেগাসাস 16 লিটার পানিতে 16 মিলি ব্যবহার করবেন। প্রিয় মরিচ চাষি ভাই বোনেরা, এবার আসি অ্যাফিড, জেসিপ ও থ্রিপস পোকার আক্রমণ হলে মরিচ গাছের পাতাগুলো কি হবে? এই পোকাগুলোর আক্রমণ হলে মরিচের পাতাগুলো নিচের দিকে কুঁকড়ে যাবে। তাহলে এই পোকা ধ্বংস করতে হলে কোন কীটনাশক ব্যবহার করবেন? অটো কোম্পানির ইমিটাপ অথবা সাকসেস 16 লিটার পানিতে 8 মিলি ব্যবহার করবেন। এবার বলছি, লাল মাকড়ের আক্রমণ হলে কিভাবে বুঝবেন? লাল মাকড়ের আক্রমণ হলে মরিচের পাতাগুলো উপরের দিকে কুঁকড়ে যাবে। আর যদি এমনটা হয় তাহলে সিনজেন্টা কোম্পানির বাটিম্যাক অথবা করবেল কোম্পানির লিকার 16 লিটার পানিতে 20 মিলি হারে ব্যবহার করতে হবে। আশা করি ভালো ফলাফল পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভালো মন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।